আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া নবীকে ডাক দিয়া বলবে, নবী আমার, আপনার উপরে আমি কোরআন নাজিল করলাম। এই কোরআন দুনিয়া জমিনে কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে, জিহাদের ময়দানে দান শহীদ করেছে, পাথরের আঘাত সহ্য করেছেন, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত হামলা, কত মামলা, কত অত্যাচার, কত রকমের হামলার শিকার হয়েছে। কাফের মুশরিকেরা আপনারে কত গালি মন্দ ঠাট্টা বিদ্রুপ করেছে। বেঈমানের দলেরা আপনার মাথার উপরে আঘাত করার পর লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকায় দিয়েছে, জুতা মোবারক রক্তে রঞ্জিত হইয়া পায়ের সঙ্গে মিশ্রণ হয়েছে। ও নবী আমার, এই কোরআনের আন্দোলনের জন্য কত রকমের অত্যাচারের শিকার হয়েছে। আপনার উম্মতের দলের কত উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে। দুনিয়ার জমিনে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য, কোরআনকে বিজয় করার জন্য মাদারিসে কওমিয়ার সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, এই দেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের দল মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমির হামজা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আপনার উম্মতের ভিতরে আসাদিদায়ে কেরাম উলামায়ে কেরামরা রক্ত দিয়েছে, জেলখানায় গিয়েছে, ফাঁসি রশি নিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো মানুষ, আল্লাহওয়ালা মুসলমান, এক নয় দুই নয় 12 থেকে 13 বছর পর্যন্ত অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এত এত রক্ত দেওয়ার পরে, এত এত জীবন দেওয়ার পর আজ কিয়ামতের ময়দানে এই জান্নাতি পরিবেশে আমি আল্লাহ জান্নাতবাসীদের জন্য আপনার সামনে একটা মজমা কায়েম করলাম। ও মায়ার নবী আমার, আপনি একটু জান্নাতি মানুষদেরকে আপনার জবান দ্বারা কোরআনের তেলাওয়াত শোনায়া দেন। আমার মায়ার নবী জবান দ্বারা যখন তেলাওয়াত শুরু করে দিবে, নবীর জবানের তেলাওয়াত এমন সুন্দর, মানুষগুলো চাতক পাখির মতো তাকায়া থাকবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত মানুষগুলো হাউমাউ গড়াগড়ি খায়া কান্নার আওয়াজ। দুনিয়ার জমিনে হাফেজে কোরআনেরা তেলাওয়াত করে, যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, আব্দুর রহমান সুনাইব যখন তেলাওয়াত করে, যারা তারাবিহের নামাজ তাদের পিছনে পড়েছে, তেলাওয়াতে এমন মজা। আমার বাংলাদেশের সন্তান সালে আহমদ তাকরিমের তেলাওয়াতে এমন মজা, নাজমুস সাকিবের তেলাওয়াতে এমন মজা, কারি আবু রায়হানের তেলাওয়াতে এমন মজা, মনে হচ্ছে এখন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এক একজন ইমামের তেলাওয়াতে আলাদা আলাদা শ্রুতি মধু কণ্ঠ আল্লাহ ঢুকায়া দিয়েছেন। কত হাফেজে কোরআনের পিছনে নামাজ পড়েন, আহারে দিলটা বড় পাগল পারা হয়ে যায়। হুজুর নামাজটা একটু লম্বা করে দিলেই ভালো হতো, তেলাওয়াতে এমন মজা, মুসল্লিরা বড় সুনাম খ্যাতি যশ অর্জনের আওয়াজ। আমাদের মসজিদের তারাবিহের হাফেজ সাহেবের কণ্ঠটা বড় সুন্দর, তেলাওয়াত বড় সুন্দর। মানুষ টাকা দিয়ে কত হাফেজে কোরআনকে দাওয়াত দেয় তেলাওয়াত শোনার জন্য। সৌদি আরব থেকে, মিশর থেকে যখন কারি সাহেবেরা বাংলার জমিনে আসে, যখন এক শ্বাসে সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওয়াত্তুহা সূরা তেলাওয়াত করে, মুসলমানের সন্তান মিশরের জমিনে কারি আব্দুল বাসির রাহমাতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াতের আওয়াজ দিত, মানুষগুলো পাগল পারা হয়ে যাইত। আমার মুসলমানের জমিনের সন্তান সাইদুল ইসলাম আসাদ কারি হাফেজের তেলাওয়াত
এমন মজা, মানুষ পাগল পারা হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা মানুষ শোনার জন্য বেহুশ অবস্থায় হয়ে যায়। মানুষের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আহারে আল্লাহ, এই কণ্ঠের ভিতরে আল্লাহ পাক এই গলার ভিতরে এমন মধু দান করেছে, শুনতেই মনে চায় দুনিয়ার জমিনে একটা গান, একটা বাজনা, একটা প্রেমিকের কবিতা, চিঠির আওয়াজ একবার, দুইবার, তিনবার শুনলে আর ভালো লাগে না। চিঠি আর পড়তে মন চায় না, কবিতা আর পড়তে মন চায় না। এই গান 1 মাসের বেশি আর বাজারে চলে না। নতুন গান বের করো, নতুন গানের আওয়াজ দাও, নতুন শিল্পী দুনিয়ার জমিনে আগমন ঘটাও। এই শিল্পীর আওয়াজ, এই শিল্পীর গান আর শুনতে মন চায় না। কিন্তু আল্লাহ পাকের কোরআন এক একজন হাফেজের তেলাওয়াতে আলাদা আলাদা মজা। রমজান মাসে সূরা ফাতিহা তেলাওয়াত করে আর রহমান তেলাওয়াত করে। প্রত্যেক দিন দৈনিক 5 বেলার নামাজ, এই নামাজের ভিতরে বাধ্যতামূলক সূরা ফাতিহা পড়া হয়। আজ পর্যন্ত কোন মুসল্লিরা আওয়াজ দিয়া বলে নাই ইমামকে বিদায় করে দাও, হাফেজ সাহেবকে বিদায় করে দাও, এই মাওলানারে বিদায় করে দাও, অথবা কোনদিন মুসল্লি অভিযোগ করে নাই একই সূরার দ্বারা প্রত্যেক দিন নামাজ কেন পড়ায় কোনো মজা হয় না। এরকম কোনো অভিযোগ নাই, কারো কোনো রিপোর্ট পেশ করা হয় না। যতই তেলাওয়াত করে ততই দিলের ভিতরে শান্তি হয়, যতই তেলাওয়াত শোনে ততই দিলের ভিতরে বড় মজা। কিয়ামতের ময়দানে মায়া নবী আমার জবান দ্বারা যখন তেলাওয়াত করবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। নবীর তেলাওয়াত শুনে মানুষ বড় মোহাব্বত। আমার নবী যখন তেলাওয়াত শেষ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীর দল, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইল। মায়া নবী আমার তেলাওয়াত শুনাইছি, তোমাদের দিলের ভিতরে কোনো আশা আছে নাকি? তোমাদের দিলের ভিতরে আরো কোনো চাওয়া পাওনা আছে নাকি? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তারের দল অপারেশন থিয়েটারে যাওয়ার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়। ডাক্তার বলে এই অপারেশন করতে গিয়ে আমার 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতে পারে, বহু রক্তের প্রয়োজন হবে। ও নেগেটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, এ বি পজিটিভ রক্তের ব্যবস্থা করে দেন। রক্ত ছাড়া অপারেশন সাকসেস হবে না। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তারের দল অপারেশন করতে গিয়া কত রক্ত বের হয়, পুজ বের হয়, পানি বের হয়, সেলাইয়ের প্রয়োজন হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটা, কলিজাটা 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলিজা খোলার পর স্বর্ণের পেয়ালার ভিতরে রাখা জমজমের কূপের পানির দ্বারা ধৌত করেছেন, আবার রাসূলের ভিতরে কলিজাটা লাগায়া দিয়েছে। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তারের দল অপারেশন করার পর কত রক্ত বের হয়, পুজ বের হয়, পানি
বের হয়, সেলাইয়ের প্রয়োজন হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে চারবার ওপেন হার্ট সার্জারি করেছেন। একটা সেকেন্ডের জন্য রাসূলের ভিতর থেকে কোনো পানিও বের হয় নাই, কোনো পুজো বের হয় নাই, কোনো রক্ত বের হয় নাই, একটা সেলাই পর্যন্ত প্রয়োজন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সিনার সাথে জিবরাইলের সিনা লাগাইয়া জোরে একটা চাপ দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমবার আসার পরে বললেন ইকরা, নবী আপনি পড়েন। সিনা চাক করার পর জিবরাইল রাসূলকে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আয়াতের কিছু অংশ তেলাওয়াত করার পর নবী আমার পড়তে শুরু করলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল এক টানে 5 আয়াত পড়ছে। সুবহানাল্লাহ বলে। কাদের কুদরত দারি বর কামাল, हर गौरीते नेको तू तैयारो है, जो न मांगे उससे तू बेजारो है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही मी कुनत शम्सुल कमर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। রসুলের শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, খাদিজার কামনায় নবী আমার হাজির। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া আঁকড়ায়া ধরো, আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কম্বল দিয়া আবৃত করলেন। রাসূলের শরীরের ভিতরে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। রাসূল ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় হতাশাগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে করে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত করে রাসূলের উপরে কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ার নবীকে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল को जाओ सुन्नते अहमद को जा,
বা মুহাম্মদ কাইবু আদনেস বতরা হামসুরাতো হামসিরাতে মুস্তফা তরতামামে হালে উকুন ইত্তেবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন গোষ্ঠীর জন্য রাসূল করে আল্লাহ পাঠাইছে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ কোন জাতির জন্য রাসূল করে বানাইছে। নূহ পয়গম্বরকে আমার আল্লাহ বর্ডার দিয়া দিলেন, এর বাইরে আপনি দিনের দাওয়াত প্রচার করতে পারবেন না। একমাত্র মায়া নবী আমার কোন জাতির জন্য রাসূল করে আসেন না। আমার নবী কোন গোষ্ঠীর জন্য নবী করে নবী হয়ে আসেন নাই। সব জগৎ সমূহের জন্য আল্লাহ পাক রাসূলকে রহমত করে পাঠাইছেন। সব জগৎ সমূহের জন্য আল্লাহ পাক আমার মায়ার নবীকে রাসূল করে নবী করে পাঠাইছেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবী আলাইহিস সালামকে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া দাকারিয়া, ইয়া নূহ। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক সম্মানের সাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কম্বলওয়ালা পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সাইয়্যিদ, হে সর্দার, হে লিডার, হে নেতা। আল্লাহ পাক রাসূলকে যখন এই ডাক দিয়েছেন, সম্মানের সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করে রাসূলকে ডাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার। এ গাজীপুরের মুসলমান, এ নওজোয়ান যুবক ভাই, বিদ্যু বাবা, এ পদ্মার অন্তরালার মা, মাইকের আওয়াজ যত দূর যায়, এ রিস্কাওয়ালা ঠেলাওয়ালা মুসলমান, এ আওয়ামী লীগওয়ালা, বিএমপি ওয়ালা, চরমোনাইওয়ালা, জাতীয় পার্টিওয়ালা, এ সবজি বিক্রেতা, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, বাসের ড্রাইভার, এ নওজোয়ান যুবক ভাই, হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বুঝা যায়, রাস্তাঘাটে যারা দাঁড়ায় আছো, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। কারো 25 বছর, কারো 30 বছর, কারো 15 বছর এই হায়াতের জিন্দেগি। আগামীকাল এই মাহফিল থাকবে না, ওলামায়ে কেরাম বয়ান করবে না। অল্প সময়ের জন্য চোখ দুইটা বন্ধ করে অন্তর থেকে মুরাকাবার আওয়াজ দিয়া দেখো, এই ছোট্ট জীবনে এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, এমন কোন সেকেন্ড নাই আমল নামায় গুনাহ সংগঠিত হয় না। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমল নামায় গুনাহ, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমল নামায় গুনাহ, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় গুনাহ। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক, গুনার কারণে আমার জবানটা বড় না পাক। একটু ফিকির করে দেখো যুবক, এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়, আমি আমার কথা বলি বাবা, জাহান্নাম ছাড়া উপায় নাই। হাতে পায়ে ধরে বুঝায় বলি, অল্প সময়ের জন্য মাহফিলে বসো। আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। নিজের গুনাহের কথা স্মরণ করার পর মোনাজাত পর্যন্ত থেকে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। हर गोरी देने को तू तैयार है,
ना मांगे उससे तू बेजारो है। কেমন মায়ার নবী আমার, নবীজির সুন্দর আদর্শ দেখে কত কাফের কত মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা নিয়েছে কর্জে হাসানা। 1 মাস সময়, 1 মাস পরে এই টাকাটা পরিশোধ করে দিবে, লেনদেন ক্লিয়ার। 2 দিন 3 দিন যাওয়ার পরে ইহুদি রাসূলের কাছে হাজির। নবীজির কাছে হযরতে ওমর, হযরতে আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ইহুদি আয়েশা রাসূলকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যেই টাকা করজে হাসানা নিলা, ওই করজে হাসানাটা দ্রুত এক্ষুনি আমারে পরিশোধ করে দাও। নবী আশ্চর্যজম্বিত হয়ে গেল। ও ইহুদি ভাই, তোমার কাছ থেকে আমি করজে হাসানা নিলাম, 1 মাস সময় দিলা, 3 দিন না যেতেই কেন টাকা চাও? ইহুদি বলে, আমি কোনো কারণ দর্শাইতে চাই না, কিচ্ছু জানি না, দ্রুত এই মজলিসে এক্ষুনি আমার টাকা করজে হাসানা ফেরত দাও। স্বাবলম্বী যারা আছেন, টাকাওয়ালা সম্পদওয়ালা গরিবকে করজে হাসানা দেন, এটা রবের পক্ষ থেকে বড় একটা নেয়ামত। এখন তো মানুষ করজে হাসানা দিতেই চায় না, কারণ যেই দোকান থেকে বাকি খায় 6 মাস ওই দোকানের কাছেও যায় না। কয়, ভাই আমার কাছে টাকা তো নাই, আমি বিকাল বেলা দিয়া যাব, 200 টাকার বাজার দেন। কই, টাকা নেওয়ার পরে অন্য দোকান থেকে নগদ হাজার হাজার টাকা বাকি আর খায় না, নগদ টাকা দিয়ে বাজার করে। কিন্তু যেই বেচারা তারে বিশ্বাস করে, মহব্বত করে, করজে হাসানা দিল, বাকি তারে সদায় বাজার দিল, ওই দোকানওয়ালার ধারে কাছ থেকেও হারে না। বন্ধুর সাথে খুব মহব্বত, খুব মায়া, খুব ভালোবাসা। দোস্ত আমার 1000 2000 টাকা হাওলাত দাও, কোনোদিন তো চায় নাই। বন্ধু চাওয়ার পরে আর বন্ধুকে না করতে পারে নাই, ফিরাইয়া দিতে পারে নাই। যেই বন্ধুর সাথে প্রত্যেক দিন দেখা হয়, ভিডিও কলে কথা হয়, অডিও কলে কথা হয়, 1000 টাকা হাওলাত নেওয়ার পর ওই বন্ধুর মোবাইল পর্যন্ত রিসিভ করে না। এরকম চরিত্রের মুসলমান জোরে বলেন সমাজে আছে না নাই? সম্ভব হলে করজে হাসানা দিবেন। নবীজি ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার কাছ থেকে আমি করজে হাসানা নিলাম, 1 মাস সময় নির্ধারণ করার পর 3 দিন না যেতেই তুমি কেন টাকা বারবার ফেরত চাও? কিভাবে তুমি চাইলা? ইহুদি বলে, আমি কিছুই শুনতে চাই না, দ্রুত এই মজলিসের ভিতরে আমার করজে হাসানা ফেরত দেন। ওমর আশ্চর্যজম্বিত হয়ে গেল। ওমরের মাথা বড় গরম। ওমর ডাক দিয়া বলে, ইহুদি তুমি যাও, রাসূলের সঙ্গে বেয়াদবি করো না। ওমরের কথা ইহুদি কোনোভাবেই শুনতে চায় না। ইহুদি বারবার রাসূলের সঙ্গে কটাক্ষ করতে শুরু করলো, রাসূলকে গাল মন্দ দিতে শুরু করলো, রাসূলের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করলো। ওমর এটা মানতে পারে না। এক পর্যায়ে ইহুদি রাসূলের কলারে ধইরা রাসূলকে জোরে একটা সিটকে টান মেরেছে। মায়ার নবী মাটির ভিতরে লুটায়া পড়েছে। ওমর রাসূলকে উঠাইয়া পিছনের দিকে তাকায় দেখে টান এত জোরে মেরেছে, টানের জোরের কারণে এত বেশি জোর হয়েছে, রাসূলের জুব্বা মুবারক পিছন থেকে লম্বা সময় ছিঁড়ে গিয়েছে, ছেঁচড়ে গিয়েছে, রাসূল আঘাত পেয়েছে। ঘরের ভিতরে যাওয়ার পর হযরতে ওমর বিশাল বড় তরবারি নিয়ে দাঁড়ায় যায়, ইহুদিরে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ইহুদিকে মারার জন্য হযরতে ওমর যখন তরবারি বাড়ায় নেয়, মায়ার নবী আমার
আমার ডাক দিয়া বলে, ওমর তুমি রাসূলের সামনে বেয়াদবি করো না। এই ইহুদি আমার কাছ থেকে, তার কাছ থেকে আমি টাকা কর্জে হাসানা নিলাম, তুমি ইহুদিকে গাল মন্দ করো না, ইহুদির সঙ্গে খারাপ আচরণ করো না। যদি সম্ভব হয় আমি রাসূলের পক্ষ থেকে তুমি এই টাকাগুলো কর্জে হাসানাগুলো পরিশোধ করে দাও। ওমর সাথে সাথে থমকে গেল। ওমর ইহুদির হাত ধরিয়া রাসূলের কাছ থেকে কোথাও নিয়ে গেল। নেওয়ার পর ইহুদির কাছে একটা বিশাল বস্তা দিয়া বলে, ও ইহুদি ভাই, এই যে তাকায় দেখো বিশাল বড় বস্তা, এই বস্তার পাশেই বিশাল বড় খেজুরের পাল দেখা যায়। এই খেজুরের পাল থেকে তোমার যেই খেজুরগুলো পছন্দ হয় এই খেজুরগুলো বস্তার ভিতরে ঢুকাও। ইহুদি সুযোগ পাওয়ার পর বাছাইকৃত খেজুরগুলো বস্তার ভিতরে উঠায়। আপনারা যখন বাজারে যান, বিশাল বড় লাউ কদুর পাল পড়ে আছে, শশা আছে, মানুষ চিমটি কেটে বাছাই করে করে তারপরে দামি পেঁয়াজগুলো, ভালো কদুগুলো, ভালো শশাগুলো তারপরে বস্তার ভিতরে পাল্লার ভিতরে তোলে। ইহুদি বাছাইকৃত ভালো দামি দামি খেজুরগুলো বস্তার ভিতরে ঢুকায়। বস্তার ভিতরে খেজুর ঢুকানোর পর একটা সময় বস্তার বিশাল বড় যখন খেজুরের পাল হয়ে যায়, ওমর ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, এবার বস্তার ভিতরে খেজুরগুলো পাল্লায় ওজন দেয়। ওজন তখন দেয়, তাকায় দেখে খেজুরের ওজন হয়েছে 15 মণ। জোরে বলেন কয় মণ? 15 মণ খেজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ডাক দিয়া বলে, ইহুদি যাও যাও, তোমার রাসূলের কাছে যেই পাওনা আছি দেনা পাওনা পরিশোধ হয়ে গেছে, 15 মণ খেজুর তোমারে দিলাম। ইহুদি যখন রওনা হয়, ওমর ডাক দিয়া বলে, থামো, আরো 1 মণ বাড়তি খেজুর নাও। 1 মণ বাড়তি যখন আবার টোপলার ভিতরে ঢুকায়, ইহুদি বড় আশ্চর্যজনবিত হয়ে যায়। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, মুহাম্মাদের কাছ থেকে, রাসূলের কাছ থেকে যেই টাকাগুলো আমি পাইতাম, 15 মণ খেজুর আমার পরিশোধ হয়ে গেছে, বাড়তি 1 মণ খেজুর কেন দিলা বুঝতে পারলাম না। ওমর ডাক দিয়া বলে, ও ইহুদি ভাই, তোমার সঙ্গে আমি যেই বেয়াদবি করলাম, তরবারি দিয়া তোমারে আঘাত করার জন্য আসলাম, আমার নবী এটা বরদাস্ত করতে পারে না। মায়ার নবী আমার, এমন রহমতের নবী, তোমার সঙ্গে বেয়াদবি করার কারণে তোমাকে তরবারি দিয়ে আঘাত করব, এই বেয়াদবি রাসূল মানতে পারে না। এজন্য জরিমানার জন্য 1 মণ খেজুর আমারে বেশি দেওয়ার জন্য বলেছে, আমি তোমারে আরো বাড়তি 1 মণ খেজুর দিলাম। ইহুদি বড় আশ্চর্যজনবিত হয়ে গেল। কিছুক্ষণ পরে তাকায় দেখে ওমরকে আর দেখা যায় না। একটুখানি হাঁটার পরে ইহুদি তাকায় দেখে হযরতে ওমর সেজদায় পড়ে কান্নার আওয়াজ। সেজদার থেকে মাথা উঠানোর পরে ইহুদি ডাক দিয়া বলে, ওমর, তুমি হঠাৎ করে সেজদায় পড়ে কেন কান্নার আওয়াজ দিয়েছো? ওমর, আমি তো এটা বুঝতে পারলাম না। ওমর ডাক দিয়া বলে, ইহুদি, তোমার সঙ্গে আমি বেয়াদবি করেছি, আমার মায়ার নবী এটা মানতে পারে নাই। 1 মণ খেজুর আমার উপরে জরিমানা আরোপ করেছে, পরিশোধ করে দিয়েছি, তারপরও আমার দিলের ভিতরে হতাশা কাজ করে, টেনশন, ডিপ্রেশনে আমি ব্যস্ত। কিয়ামতের ময়দানে রাসূল যদি আমাকে ভুলে যায়, আমি ওমর হালাক হয়ে যাব। এজন্য সেজদায় পড়ে আমি মালিকের দরবারে কান্নাকাটি করি। ইহুদি ওমরের এই সুন্দর আদর্শ দেখে বড় আশ্চর্যজনবিত হয়ে গেল। বেলার সময় ইহুদি ডাক দিয়া বলে, ওমর, তোমার সঙ্গে, তোমার নবীর সঙ্গে এই ঘটনা ঘটেছে, বিদায়ের ঘন্টায় বাড়ি আমি চলে যাব, কিন্তু আমার পরিচয়টা তো তোমারে দিলাম না, তুমি কি আমারে চিনো? ওমর বলে, তোমারে তো আমি চিনতে পারি না। ইহুদি ডাক দিয়া বলে, আমি তাওরাতের একজন হাফিজ, ইহুদির বড় পণ্ডিত, বড় আলেম, আমার নাম হলো যায়েদ।
রসুলের সাহাবী ওমর যায়েদের কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে বলে, ও ভাই, আমি শুনেছি ইহুদিদের ভিতরে বিশাল বড় একজন আলেম, পণ্ডিত, জানলেওয়ালা, তাওরাতের হাফেজ, তার নাম হলো যায়েদ। কোনোদিন তো তোমারে দেখি নাই, আমার মাথায় ধরে না তোমার মতো একজন বিজ্ঞ মানুষ, তোমার মতো একজন জ্ঞানী মানুষ, তোমার মতো একজন আলেম শিক্ষিত হওয়ার পর রহমতের নবীর সঙ্গে, মায়ার নবীর সঙ্গে আচরণটা কেন করেছো? শিক্ষিত মানুষ মাঝে মাঝে তাকায় দেখবেন রিস্কাওয়ালা ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, ঠেলাওয়ালা মানুষ, সবজি বিক্রেতা মানুষগুলো ভালো মানুষের সঙ্গে তর্কে জড়ায়া যায়, মানুষগুলো বুঝায়া যায়, রিস্কাওয়ালা বুঝে না, ঠেলাওয়ালা বুঝে না, এই সবজি বিক্রেতা কলমের কালি নাই, কোরআনও পড়ে নাই, মাদ্রাসায়ও পড়ে নাই, দুনিয়ার স্কুলেও যায় নাই, নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না। এই মূর্খ মানুষের সঙ্গে ইমাম সাহেব আপনি তর্কে জড়ায়েন না, তারে মাফ করে দেন। কিন্তু শিক্ষিত মানুষ, টাই পড়া, কোট পড়া, শার্ট পড়া মানুষ যখন কলেজের প্রফেসর, যখন কোনো আর্মি, কোনো বিডিআর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার একটা সাধারণ মানুষের সাথে তর্কে জড়াতে চায়, মানুষ বলে শিক্ষিত মানুষ হয়ে কিভাবে তর্কে জড়াইলো? মানুষ এটা কোনোভাবেই মানতে পারে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার মতো একজন শিক্ষিত মানুষ, এত বড় একজন আলেম, তাওরাতের হাফেজ হওয়ার পর শিক্ষিত হয়ে আমার মায়া নবীর সঙ্গেই বেয়াদবি করেছো কেন? আমি তো এটা কিভাবে নিব, মানতেই পারি না। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, আমি এই আচরণটা করার পিছনে একটা কারণ আছে, একটা হিকমত আছে। আমি ইসলাম ধর্ম বিচার করেছি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, মানুষ তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, মানুষ তারে পাগল বলে গালি দেয়, মাতাল বলে গালি দেয়, মিথ্যাবাদী বলে গালি দেয়। কিন্তু আজকে নবীর আদর্শ দেখার পর আমি মুসলমান হওয়ার জন্য একটা ট্রুথ, একটা সত্যতা, একটা সামনে প্রমাণ প্রয়োজন ছিল। ওমর, তুমি আমারে নিয়ে রসুলের কাছে হাজির হও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির হাত ধরে মুস্কি হাসতে হাসতে রসুলের দরবারে হাজির। মায়া নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, দেখো, কিছুক্ষণ আগেই যাইও আমার তরবারি দিয়া এই ইহুদিরে আঘাত করার জন্য, মারার জন্য আসছে। কিছুক্ষণের সময়ের ব্যবধানে মুস্কি হাসে দুইজনে গলা জড়ায় আমার দরবারে হাজির হয়ে গেল। ইহুদি ডাক দিয়া বলে, নবী আমার, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনার সঙ্গে আমি বেয়াদবি করতে চাই না, আমি মুসলমান হওয়ার জন্য একটা ট্রুথ, একটা সত্যতা প্রমাণ প্রয়োজন করছিলাম। এই মায়ার নবী, আপনার আদর্শ এমন সুন্দর, যেই মোহাম্মদ, যেই রসুল ইহুদি আমার হাতের আঘাত খাওয়ার পরে পাল্টা আক্রমণ করে না, আমার উপরে আঘাত করে না, যেই রসুলের সাহাবীর আদর্শ এমন সুন্দর, রসুলের পক্ষ থেকে সাহাবী জরিমানাও দেয়, আবার 15 মণ খেজুর টাকা পরিশোধ করে দেয়। যেই রসুলের সাহাবী সামান্য মার্জিত একটা ভুলের কারণে সেজদায় পড়ে কান্দে, যেই রসুলের সাহাবী রসুলকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এই মানুষটা, এই নবী সাধারণ কোন মানুষ হতে পারি না। যেই রসুলের আদর্শ এমন সুন্দর, ইহুদির বড় পণ্ডিত যায়েদ রসুলের এই সুন্দর আদর্শ দেখার পর, রসুলের আদর্শ সামনাসামনি প্রমাণ পেয়ে রসুলের সুন্নতি গলায় সুন্নত লাগাইয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাতার
ऐनाने खुद बद सुनते खाजा दादन गर्भ सूरत आदमी इंसाबुदे अहमद पूजलो हम एक साबुदे आदमीरा आदमियत लाजे मागस उदेरा कर बुना बाशत हैज़मास। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबाए केरामদেরকে নিয়ে জংলা রাকা পাকা পথ দিয়া রওনা হয়। হঠাৎ করে রাসূলের সাহাবীরা বলে, পয়গম্বর, ডানে বামে সামনে পিছনে বারবার কে যেন আপনারে সালাম দেয়। আমরা সাহাবীরা ছাড়া অন্য কোনো মানুষ নাই, কে আপনারে সালাম দেয় বুঝতে পারি না। নবীজি ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমি রাসূলকে কি এখনো পর্যন্ত তোমরা চিনতে পারো না? আল্লাহ পাক শুধু আমারে তোমাদের জন্য রাসূল করে পাঠান নাই, মানুষের জন্যই নবী করে পাঠান নাই। আমি নবীর আগমনে আসমান আমারে সালাম দেয়, জমিন আমারে সালাম দেয়, সূর্য আমারে সালাম দেয়, নদীর মাছ আমারে সালাম দেয়, গাছ আমারে সালাম দেয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের জন্য আমারে রাসূল করে পাঠান নাই, দুনিয়া এবং আখিরাতে সব জগৎ সমূহের জন্য আমি রাসূলকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। আমার নবী ছোটওয়ালার জন্য আদর্শ, আমার নবী বড়ওয়ালার জন্য আদর্শ, আমার নবী কৃষকের জন্য আদর্শ, আমার নবী শ্রমিকের জন্য আদর্শ। বাবা হিসেবে আমার রাসূল শ্রেষ্ঠ বাবা, দাদা হিসেবে আমার রাসূল শ্রেষ্ঠ দাদা, নানা হিসেবে রাসূল শ্রেষ্ঠ নানা, চাচা হিসেবে রাসূল শ্রেষ্ঠ নানা। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূল একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। রাসূলের মতো শ্রেষ্ঠ বাবা, রাসূলের মতো শ্রেষ্ঠ দাদা, রাসূলের মতো শ্রেষ্ঠ চাচা, রাসূলের মতো শ্রেষ্ঠ নানা, রাসূলের মতো শ্রেষ্ঠ রাজনীতিবিদ, রাসূলের মতো শ্রেষ্ঠ বিজ্ঞানী, রাসূলের মতো শ্রেষ্ঠ দার্শনিক, নবীজির মতো শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এই মুসলিম উম্মার দেশে, গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে আর একজনও আসবে না। জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় মায়ার নবী শ্রেষ্ঠ আদর্শওয়ালা পয়গম্বর, রূহের জগতে আবার পয়গম্বর রহমত, আলমে দুনিয়ার জন্য রাসূল রহমত, আলমে বারজাখে রাসূল আমার জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব জগৎ সমূহের জন্য পয়গম্বরকে রাসূলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। নবীজির পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, ঘরের ভিতরে খানা নাই। যেই নবী একবার শাহাদাত আঙ্গুলটা যদি উঠা দেয়, শাহাদাত আঙ্গুলের ইশারায় মদিনার উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। সেই মায়ার নবী ঘরের ভিতরে কোনো খানা নাই। ইহুদির বাড়িতে রাসূল রওনা হয়ে গেছে কাজ করার জন্য। বিশাল বড় একটা কূপ, একটা কুয়া, গভীর কূপ থেকে বালতির সঙ্গে রশি লাগাইয়া পানি উঠানো লাগবে। মায়ার নবী আমার কাজ করতে গিয়া হঠাৎ বালতির সঙ্গে থেকে রশি ছিঁড়িয়া বালতিটা টপ করে কূপের ভিতরে পড়ে গেল। ইহুদি বড় রাগান্বিত হয়, হাঁটি হাঁটি পা পা করে রাসূলের কাছে হাজির হয়ে গেল। চোখগুলো বড় বড় করে রাসূলের দিকে তাকাইয়া, যেই নবীর, যেই রাসূল, যেই মায়ার পয়গম্বরের চেহারা মুবারকে মশা মাছি পরা হারাম, নবীজির চেহারা মুবারক ঈমানের হালতে স্বপ্নে যদি সাক্ষাৎ হয়ে যায়,
জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই রসুলের সুন্দর চেহারা দেখা দুনিয়ার সব মানুষ পাগল পারা হয়ে গেছে। ইহুদি রাগান্বিত হওয়ার পর হাতটা বাড়াইয়া রসুলের গাল মোবারকে জোরে কষে একটা চর মেরে দিল। মায়ার নবী আমার চটটা খাওয়ার পরে পাল্টা আক্রমণ করেন নাই, আঘাত করেন নাই। ইহুদির হাতের সঙ্গে নবী হাত লাগাইয়া ইহুদির হাতটা মালিশ করতেছি, আর ডাক দিয়া বলে, ইহুদি ভাই, তোমার হাত দ্বারা আমি রসুলের গাল মোবারকে, আমি পয়গম্বরের গালের ভিতরে চর মারার কারণে, থাপ্পড় মারার কারণে, সত্যি করে বলো তোমার হাতের ভিতরে কোনো ব্যথা পেয়েছো নাকি, কোনো কষ্ট পেয়েছো নাকি? বলেন সুবহানাল্লাহ। আশিক হবে রাদারে শাহেদ শাহেদ আলম, সুন্নত কি पैरोवी करो तेरा बुहर जहर दो, महबूब किया सल्ले अला नामे मोहम्मद, आगुन को किया दिल की दिला नामे मोहम्मद, ऐ मीम महबूब ये मत लोग का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद। ए नौजवान যুবক ভাই, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ভাই, হাতে পায়ে ধরে বুঝা যায় মায়ার নবী আমার এমন রহমতের পয়গম্বর, ওই নবীর জন্য কি একটু মায়া লাগি না? আজ গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে মাঝে মাঝে বেঈমানের দল, নাস্তিকের দলেরা রসুলকে সন্ত্রাস বলে গালি দেয়, রসুলের বিবাহের বিরুদ্ধে কথা বলে, রসুলের আদর্শ নিয়ে কথা কয়। আজকে দলের বিরুদ্ধে কথা বললে লাঠি মিছিল করো, দলের বিরুদ্ধে কথা বললে পাগল পারা হয়ে যাও, নেতার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না, মায়ের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না, বাবার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না। যেই দলের পিছনে দৌড়াও, যেই নেতার পিছনে দৌড়াও, যেই নেত্রীর পিছনে দৌড়াও, যেই চেয়ারম্যানের পিছনে দৌড়াও, যেই টাকাওয়ালা সম্পদওয়ালা নেতার পিছনে দৌড়াও, মায়ার নবীর আদর্শ এমন সুন্দর, ওই নেতার বিরুদ্ধে কথা বললে, সমাজের বিরুদ্ধে কথা বললে, মায়ের বিরুদ্ধে কথা বললে, ওই জনপ্রতিনিধির দায়িত্বশীল ওই ব্যক্তির বিরুদ্ধে কথা বললে পাগল পারা হয়ে যাও, লাঠি মিছিল করো, হামলা করো, মামলা করো, ওই থানার ভিতরে মিছিল মিটিং করে দাও। আমার মায়ার নবীর আদর্শ নিয়ে যারা ব্যঙ্গ করে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, রসুলকে যারা সন্তান বলে গালি দেয়, রসুলকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, রসুলের আদর্শের বিরুদ্ধে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, নবীর জন্য কি একটু মায়া লাগি না? বাবার বিরুদ্ধে কথা বললে মিছিল করো, নেতার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না, রসুলকে গালি দেয়, রসুলের বিরুদ্ধে সমালোচনা করে, দলের থেকে আমার রসুলের সম্মান বেশি, নেতার চাইতে আমার রসুলের সম্মান বেশি, নেত্রীর চাইতে আমার রসুলের সম্মান বেশি, মায়ের চাইতে আমার রসুলের অনেক দাম, বাবার চাইতে রসুলের সম্মান অনেক উপরে। যে যেই দলের হও না কেন, যে যেই পীরের মুরিদ হও, যে যেই দলের সদস্য হও না কেন, স্কুলওয়ালা, কলেজওয়ালা, ভার্সিটিওয়ালা মুসলমান, তোমার দিলের ভিতরে রসুলের জন্য যদি মায়া হয়, এই মুসলমানের জমিনে, বাংলার জমিনে, টুপিওয়ালাদের জমিনে, মাদ্রাসাওয়ালাদের জমিনে, মা বাবার বিরুদ্ধে কথা বললে যদি মেজাজ গরম হয়, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে যদি মেজাজ গরম হয়, সহ্য করতে পারো না। নেতার চাইতে, নেত্রীর চাইতে, চেয়ারম্যানের চেয়ে, মায়ের চেয়ে
বাবার চেয়ে রসুলের সম্মান অনেক উপরে, অনেক উঁচু মর্যাদায়। কাফনের কাপড় নিয়ে রেডি হও। যেই বেঈমান আমার রসুলকে গালি দেয়, যেই নাস্তিক আমার রসুলের খতমে নবুয়তের বিরুদ্ধে কথা কয়, যেই মুরতাদ আমার রসুলের আদর্শের বিরুদ্ধে কথা কয়, আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, চরমনাই বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সেই বেঈমান নবীর গালি দেয়, যেই নাস্তিক রসুলের বিরুদ্ধে কটাক্ষ করে, মায়ের কাছ থেকে বিদায় নাও, বাবার কাছ থেকে বিদায় নাও, কাফনের কাপড় নিয়ে রেডি হও। যেই বেঈমান, যেই নাস্তিক আমার সামনে আমার নবীর বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে বাঁকা নজরে কথা বলার চেষ্টা করবে, ওই নাস্তিক বেঈমানকে এই বাংলার জমিনে জায়গায় জিন্দা দাফন করে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব জগৎ সমূহের জন্য রসুলকে আল্লাহ বলেন, আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়ার জমিনে পাঠাইলাম। 2 দিন 3 দিন পর্যন্ত সাহাবীদের সামনে রসুলের কোনো দেখা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে ওসমান রসুলকে খুঁজতে শুরু করে বের হয়ে গেল। খাত্তাবের ছেলে ওমর তরবারি নিয়ে দৌড়ায়। মক্কার কাফের মুশরিকেরা ভয়ে থরথর করে কাঁপতেছে। ওমর ডাক দিয়া বলে, কাফেরের দল, আমার মায়ার নবী কোথায়? নবীরে যদি হত্যা করে থাকো, জলদি রসুলের লাশটা আমার সামনে পেশ করো। আমি ওমরের তরবারির হাত থেকে একটা কাফেরও বাঁচার সুযোগ নাই। কাফের বেঈমানেরা ভয়ে ভীত, সন্ত্রস্ত, হতাশ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায় গিয়েছে, নিখোঁজ হয়েছে, আমরা তো কিছুই জানি না। রসুলের সাহাবী হযরতে ওমর রসুলকে তালাশ করে কোথাও খুঁজে পায় না। আবু বকর খুঁজে পায় না, ওসমান রসুলকে খুঁজে পায় না। বিশাল বড় চেটিয়াল ময়দান, জংলার আঁকা বাঁকা পথ পাড়ি দিয়া তাকায় দেখে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের পাদদেশে একটুখানি পাশে একটা রাখাল বকরি ছাগলকে ঘাস খাওয়াচ্ছে, ভেড়াগুলোকে খাবার খাওয়াচ্ছে। রাখালকে ওমর আবু বকর ডাক দিয়া বলে, 2 দিন 3 দিন পর্যন্ত এই দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে আমার রসুলের দেখা সাক্ষাৎ নাই। রসুলকে তুমি দেখছো নাকি? রাখাল ডাক দিয়া বলে, ও ভাই, রসুলকে তো আমি ভালোভাবে চিনতে পারি না, তবে তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই পাহাড়ের গুহার ভিতরে আজকে 3 দিন পর্যন্ত একটা মানুষ সেজদায় পড়ে গুনগুন সুরে কান্নাকাটি করে আওয়াজ দিয়া ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মত বলে কান্নাকাটি করে। তোমাদের হাতে পায়ে ধরে বলি, যাও যাও যাও, এই মানুষটারে পাহাড়ের ভিতর থেকে বের করে তাড়াতাড়ি নিয়ে যাও। আমার বকরিগুলো, আমার ছাগলগুলো, আমার ভেড়ার পালগুলো আজকে 3 দিন পর্যন্ত খাবারের ভিতরে ভালোভাবে মুখ লাগায় না। তাদের চোখের ভিতরে কেমন কান্নার ছাপ, কান্নাকাটির আওয়াজ, ঘাস খেতে চায় না। হযরত ওমর বুঝতে আর বাকি নাই, মায়ার নবী আমার পাহাড়ের গুহার ভিতরে উম্মতের জন্য সেজদায় পড়ে কান্নার আওয়াজ। ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি উম্মতের জন্য আর কান্না করিয়েন না। আমি ওমর ইসলাম গ্রহণ করার পর, আমি ওমর ঈমান আনার পর আজকে দিন পর্যন্ত যত নেক আমল করলাম, যত ভালো আমল করেছি, ইসলামের খেদমত করেছি, দ্বীনের খেদমত করেছি, সব আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম, কুরবান করে দিলাম। রাসূল আপনি মাথা উত্তোলন করে বাড়িতে চলেন। মায়ার নবী আবার মাথা উত্তোলন করেন না।
হযরতে আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আমি আবু বকরের জীবনে ঈমান আনার পরে যত নেক আমল করেছি, যত ভালো আমল করেছি, সব আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। নবী আপনি মাথা উত্তোলন করেন, আর কান্না করিয়েন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আপনি মাথা উত্তোলন করেন। আমি ওসমানের এই ছোট্ট হায়াতের জীবনে যত নেক, যত ভালো আমল করেছি, ঈমান আনার পর সব ভালো আমলগুলো, নেক আমলগুলো আপনার উম্মতের নামে কুরবান করে দিলাম। নবী আপনি মাথা উত্তোলন করেন, আর কান্না করিয়েন না। মায়ার নবী আমার মাথা উঠায় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে নিয়ে হাজির। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা, 2 দিন 3 দিন পর্যন্ত না খাইয়া আমার নানায় যখন আমার বাড়িতে আসতো, নানার চেহারার দিকে তাকাইয়া 2 দিন 3 দিন 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। ওই নানা আবার কোথায়? আজকে 3 দিন পর্যন্ত নানার কোনো সাক্ষাৎ নাই। হোসাইনও কান্নাকাটি করে, হাসানও কাঁদে, মাটির ভিতরে গড়াগড়ি খায় আর কান্নার আওয়াজ। ফাতেমা ডাক দিয়া বলি, বাবা, আপনি মাথা উত্তোলন করেন। আপনি আমারে না বলে আজ পর্যন্ত ঘর থেকে কোথাও বের হয়ে সফরে যাইতেন না। যখন আপনি সফরে কাজে যাইতেন, আমার কাছ থেকে বিদায় নিতেন, কিন্তু আজকে 3 দিন পর্যন্ত আপনার কোনো দেখা নাই। আপনি আমাকে বিদায় দিয়ে আসলেন না। আপনার আদরের নাতনিগুলো কাঁদি, আপনারে না পেয়ে খাবারের ভিতরে মুখ লাগায় না, আপনার আশায় পথ চেয়ে বসে আছে, কান্নাকাটি করে, মাটির ভিতরে গড়াগড়ি খায়। আমি তাদেরকে কোনোভাবেই মানাইতে পারি না, বুঝাইতে পারি না। ও বাবা আমার, আপনি মাথা উত্তোলন করেন। আমি ফাতেমার জীবনে যত নেক আমল করেছি, সব নেক আমলগুলো আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। আমার মায়ার নবী মাথা উত্তোলন করেন না। ফাতেমা ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি আমার বাবারে আর কাঁদাইও না। আমি আজকে ওয়াদাবদ্ধ হইলাম, যেই মায়ার নবী আমার, যেই বাবা আমার উম্মতের জন্য এত পাগল, সেই বাবার উম্মতের জন্য আমি হাসানকে, হোসাইনকে কোরবানি করে দিলাম, হাদিয়া দিয়া দিলাম। আমার বাবারে আর কাঁদাইও না। তুমি আমার বাবারে মাথা উত্তোলন করতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, নবী আমার, আপনি মাথা উত্তোলন করেন, আপনি আর কাঁদিন না। আল্লাহ পাক আপনারে কাঁদাইতে চায় না, আপনারে পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখে উম্মতের জন্য আপনি কেমন মায়া, কেমন মহব্বত। আজকে সিজদায় পড়ে কান্নার আওয়াজে প্রমাণ হয়ে গেল, দুনিয়ার ভিতরে উম্মতের জন্য আপনি কেমন মায়া, বিনবী রহমতের রাসূল। আল্লাহ পাক সুসংবাদ জানাইছি, কিয়ামতের ময়দানে আপনি যাকে সুপারিশ করবেন, উম্মত বলে স্বীকার করবেন, আপনার কাছে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মত আল্লাহ জাহান্নামে ঢুকাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোনু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম। ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, মানুষ ছোটাছুটি করতে থাকবে। এই যন্ত্রণা, এই আযাব আর সহ্য করতে পারি না। মানুষগুলো আদি পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যাবে। মানুষগুলো ডাক দিয়া বলে, ও পয়গম্বর আদম, আপনি আল্লাহর সঙ্গে কথা বলে বিচারটা একটু ফয়সালা
ফয়সালা করে দেন। এই কিয়ামতের হাঁটু পর্যন্ত ঘাম, সূর্যটা মাথার উপরে চলে আসলো, সহ্য করতে পারি না। আল্লাহ হয়তো জান্নাতে দেখ, না হলে বিচার করে জাহান্নামে দেখ, আর আযাব সইতে পারি না। আল্লাহর পয়গম্বর আদম ব্যর্থ হয়ে বলবে, আমার দ্বারা আল্লাহর সঙ্গে আজকে কথা বলা সম্ভব না। আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ, আল্লাহ গোসা রাগান্বিত অবস্থায়, আল্লাহর এই রাগ ভাঙানোর জন্য আমার শক্তি নাই, সাহস নাই। দুনিয়ার জমিনে জান্নাতের ভিতরে সামান্য একটা মার্জিত ভুল করার পর 365 বছর কান্নাকাটি করেছি। যদিও আল্লাহ আমারে মাফ করেছে, তারপরও আজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার জন্য কি ব্যবস্থা করেছে আমি নিজের চিন্তায় বাঁচি না। মানুষগুলো ব্যর্থ হয়ে মুসা পয়গম্বরের কাছে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ও উম্মতের দলেরা, আজকে আল্লাহর সঙ্গে আমিও কথা বলতে পারবো না। দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, সময় নাই। কত হাজার বার, কত লাখ বার, কত কোটি বার আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। কোন কথায় ভুল হয়েছে আজ কিয়ামতের মাঠে নিজের চিন্তায় বাঁচি না। মানুষগুলো ইব্রাহিম পয়গম্বরের কিনারায় হাজির। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলবে, আমার দ্বারা সম্ভব না। সমস্ত মানুষগুলো ঈসা পয়গম্বরের কিনারায় চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, তামাম পৃথিবীর খ্রিস্টানের দল আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি বলতে বলি নাই, তারপরও বলেছে। আজ কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গে কি আচরণ করবে আমি নিজের চিন্তায় বাঁচি না। আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহর কহারিয়াতের রাগ ভাঙানোর শক্তি নাই, সাহস নাই, হিম্মত আজকে কোন নবী রাসূল করতে পারবে না। তবে তোমাদের কাছে একটা সুসংবাদ, তোমরা যাও বিশ্ব নবীর কাছে হাজির হও। আখিরি জামানার পয়গম্বর ছাড়া রাসূলের মোহাব্বতের মায়ার আল্লাহ, আমার আহকামুল হাকিমিনের আল্লাহ রাগ কেউ ভাঙাতে পারবে না। সমস্ত মানুষগুলো পাগল করা হয়ে যাবে। মায়ার নবী আমার সিজদায় পড়ে কান্নার আওয়াজ, বিশাল বড় লম্বা সিজদা, কত সময় চলে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, নবী আমার, আপনারে দুনিয়ার জমিনে আমি কম কাদাই নাই, আজকে আমাদের ময়দানে আপনারে আর কাদাইব না। নবী আপনি সুপারিশ করতে থাকেন, শাফাআত করতে থাকেন। এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনার জন্য বড় আশিক। আপনি সুপারিশ করেন, শাফাআত করেন। শাফাআত করার অধিকার, দায়িত্ব আমি আল্লাহ আপনারে দিয়া দিলাম। আপনি যাকে উম্মত বলবেন, আপনি যারে শাফাআত করবেন, আপনি যারে উম্মত বলে বিশ্বাস করবেন, আপনার একটা উম্মতও আমি জাহান্নামের ভিতরে দিব না। এজন্য নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালার মা, নবীজির শাফাআত যদি পাইতে চাও, নবীর সুন্নতি গলার ভিতরে রাসূলের সুন্নতের মালা লাগায়া দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যে যেই লাইনে কাজ করো, চাকরি করো বাবা, দুনিয়ার জমিনে তোমার মতো যুবক সন্তান, 20 বছরের যুবক, 30 বছরের যুবক সন্তান স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, রাসূলের সুন্নতি গলার ভিতরে মালা, রাসূলের সুন্নতি দাঁড়িয়ে অভাব নাই। তোমার মতো কত যুবক সন্তান এসিডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, সুন্নত বাদ দেয় না। এরকম যুবক সন্তান দুনিয়ার জমিনে জোরে বলো আছে না? না। যদি কিয়ামতের ময়দানে শাফাআত পাইতে যাও, নবীর সুন্নতি মালা গলায় পরো। দুনিয়ার জমিনে আজকে ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কোরআনের বয়ান হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এ সমস্ত কোরআন পড়নেওয়ালা, কোরআন শুননেওয়ালা জান্নাতি মানুষদের জন্য জান্নাতের ভিতরে বিশাল বড় একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ মাহফিল কোরআনের মঞ্চ কায়েম করার পর দুনিয়ায় যেমন পোস্টারিং হয়, লাইটিং হয়, মাইকিং হয়, সভাপতি থাকে, প্রধান অতিথি, বক্তা, শ্রোতার ব্যবস্থা করা হয়, ওই কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক বিশাল বড় একটা কোরআনের মজমা কায়েম করবে। ওই মজবার ভিতরে সভাপতি থাকবে, বক্তা থাকবে, শ্রোতা থাকবে। দুনিয়ার কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন হারামখোর কিয়ামতের ময়দানে সভাপতি হতে পারবে না, প্রধান অতিথি হতে পারবে না, বক্তা হতে পারবে না, শ্রোতা হতে পারবে না। ওই জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে কোরআনের মজলিসে কোরআন শোনার জন্য আল্লাহ পাক সভাপতি নির্ধারণ করবে, প্রধান অতিথি নির্ধারণ করবে, বক্তা নির্ধারণ করবে, শ্রোতা নির্ধারণ করবে। ওই জান্নাতের ভিতরে কোরআনের মজলিসে সভাপতি হবে আমার আল্লাহ, প্রধান অতিথির দায়িত্ব পালন করবে আমার মায়ার নবী আখেরি পয়গম্বর। বলেন সুবহানাল্লাহ। মায়ার রাসূলকে আল্লাহ পাক প্রধান অতিথি বানাইয়া দাউদ পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলবে, ও নবী আমার দাউদ, আপনি আপনার জবান থেকে একটু কোরআন তেলাওয়াত শোনায় দেন। দুনিয়ার জমিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন সুন্দর একটা কণ্ঠ দান করেছেন, রাসূলের এই সুন্দর কণ্ঠ, তার ওই তেলাওয়াত শুনে নদীর মাছগুলো কিনারায় হাজির হতো, এমন মায়াবী কণ্ঠ আল্লাহ দিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ খুলে, জবান খুলে কোরআনের তেলাওয়াত শোনায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া নবীকে ডাক দিয়া বলবে, নবী আমার, আপনার উপরে আমি কোরআন নাজিল করলাম। এই কোরআন দুনিয়া জমিনে কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে, জিহাদের ময়দানে দান শহীদ করেছে, পাথরের আঘাত সহ্য করেছেন, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত হামলা, কত মামলা, কত অত্যাচার, কত রকমের হামলার শিকার হয়েছে। কাফের মুশরিকেরা আপনারে কত গালি মন্দ ঠাট্টা বিদ্রুপ করেছে। বেঈমানের দলেরা আপনার মাথার উপরে আঘাত করার পর লোহার হেলমেট মাথার ভিতরে ঢুকায় দিয়েছে, জুতা মোবারক রক্তে রঞ্জিত হইয়া পায়ের সঙ্গে মিশ্রণ হয়েছে। ও নবী আমার, এই কোরআনের আন্দোলনের জন্য কত রকমের অত্যাচারের শিকার হয়েছে। আপনার উম্মতের দলের কত উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছে। দুনিয়ার জমিনে ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য, কোরআনকে বিজয় করার জন্য মাদারিসে কওমিয়ার সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, এই দেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের দল, মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বারাকাতুহু, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমির হামজা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আপনার উম্মতের ভিতরে আসাতিদায়ে কেরাম, উলামায়ে কেরামরা রক্ত দিয়েছে, জেলখানায় গিয়েছে, ফাঁসি রশি নিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো মানুষ, আল্লাহওয়ালা মুসলমান, এক নয়, দুই নয়, 12 থেকে 13 বছর পর্যন্ত অত্যাচারিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এত এত রক্ত দেওয়ার পরে, এত এত জীবন দেওয়ার পর আজ কিয়ামতের ময়দানে এই জান্নাতি পরিবেশে আমি আল্লাহ জান্নাতবাসীদের জন্য আপনার সামনে একটা মজমা কায়েম করলাম। ও মায়ার নবী আমার, আপনি একটু জান্নাতি মানুষদেরকে আপনার জবান দ্বারা কোরআনের তেলাওয়াত শোনায়া দেন। আমার মায়ার নবী জবান দ্বারা যখন তেলাওয়াত শুরু করে দিবে, নবীর জবানের তেলাওয়াত
এমন সুন্দর, মানুষগুলো চাতক পাখির মতো তাকায় থাকবে, পাগল পারা হয়ে যাবে আল্লাহর নবীর কণ্ঠের তিলাওয়াত। মানুষগুলো হাউমাউ গড়াগড়ি খায়া কান্নার আওয়াজ। দুনিয়ার জমিনে হাফেজে কোরআনেরা তেলাওয়াত করে, যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, আব্দুর রহমান সুনাইব যখন তেলাওয়াত করে, যারা তারাবিহের নামাজ তাদের পিছনে পড়েছে, তেলাওয়াতে এমন মজা। আমার বাংলাদেশের সন্তান সালে আহমদ তাকরিমের তেলাওয়াতে এমন মজা, নাজমুস সাকিবের তেলাওয়াতে এমন মজা, কারি আবু রায়হানের তেলাওয়াতে এমন মজা, মনে হচ্ছে এখন আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। এক একজন ইমামের তেলাওয়াতে আলাদা আলাদা শ্রুতি মধু কণ্ঠ আল্লাহ ঢুকায়া দিয়েছেন। কত হাফেজে কোরআনের পিছনে নামাজ পড়ে, আহারে দিলটা বড় পাগল করা হয়ে যায়। হুজুর নামাজটা একটু লম্বা করে দিলেই ভালো হতো, তেলাওয়াতে এমন মজা, মুসল্লিরা বড় সুনাম খ্যাতি যশ অর্জনের আওয়াজ। আমাদের মসজিদের তারাবিহের হাফেজ সাহেবের কণ্ঠটা বড় সুন্দর, তেলাওয়াত বড় সুন্দর। মানুষ টাকা দিয়ে কত হাফেজে কোরআনকে দাওয়াত দেয় তেলাওয়াত শোনার জন্য। সৌদি আরব থেকে, মিশর থেকে যখন কারি সাহেবেরা বাংলার জমিনে আসে, যখন এক শ্বাসে সূরা ফাতিহা তেলাওয়াত করে, ওয়াত্তুহা সূরা তেলাওয়াত করে, মুসলমানের সন্তান মিশরের জমিনে কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াতের আওয়াজ দিত, মানুষগুলো পাগল পারা হয়ে যাইত। আমার মুসলমানের জমিনের সন্তান সাইদুল ইসলাম আসাদ কারি হাফেজের তেলাওয়াত এমন মজা, মানুষ পাগল পারা হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা মানুষ শোনার জন্য বেহুশ অবস্থায় হয়ে যায়, মানুষের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আহারে আল্লাহ, এই কণ্ঠের ভিতরে আল্লাহ পাক এই গলার ভিতরে এমন মধু দান করেছে, শুনতেই মনে চায় দুনিয়ার জমিনে একটা গান, একটা বাজনা, একটা প্রেমিকের কবিতা, চিঠির আওয়াজ একবার, দুইবার, তিনবার শুনলে আর ভালো লাগে না। চিঠি আর পড়তে মন চায় না, কবিতা আর পড়তে মন চায় না। এই গান 1 মাসের বেশি আর বাজারে চলে না। নতুন গান বের করো, নতুন গানের আওয়াজ দাও, নতুন শিল্পী দুনিয়ার জমিনে আগমন ঘটাও। এই শিল্পীর আওয়াজ, এই শিল্পীর গান আর শুনতে মন চায় না। কিন্তু আল্লাহ পাকের কোরআন এক একজন হাফেজের তেলাওয়াতে আলাদা আলাদা মজা। রমজান মাসে সূরা ফাতিহা তেলাওয়াত করে আর রহমান তেলাওয়াত করে। প্রত্যেক দিন দৈনিক 5 বেলার নামাজ, এই নামাজের ভিতরে বাধ্যতামূলক সূরা ফাতিহা পড়া হয়। আজ পর্যন্ত কোন মুসল্লিরা আওয়াজ দিয়া বলে নাই ইমামকে বিদায় করে দাও, হাফেজ সাহেবকে বিদায় করে দাও, এই মাওলানারে বিদায় করে দাও, অথবা কোনদিন মুসল্লি অভিযোগ করে নাই একই সূরার দ্বারা প্রত্যেক দিন নামাজ কেন পড়ায় কোনো মজা হয় না, এরকম কোনো অভিযোগ নাই, কারো কোনো রিপোর্ট পেশ করা হয় না। যতই তেলাওয়াত করে ততই দিলের ভিতরে শান্তি হয়, যতই তেলাওয়াত শোনে ততই দিলের ভিতরে বড় মজা। কিয়ামতের ময়দানে মায়া নবী আমার জবান দ্বারা যখন তেলাওয়াত করবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। নবীর তেলাওয়াত শুনে মানুষ বড় মহাব্বত। আমার নবী যখন তেলাওয়াত শেষ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীর দল, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইল, মায়া নবী আমার তেলাওয়াত শুনাইছি, তোমাদের দিলের ভিতরে কোনো আশা আছে নাকি? তোমাদের দিলের ভিতরে আরো কোনো চাওয়া পাওনা আছে নাকি? জান্নাতি মানুষগুলো আদম চিত্তে আমার আহকামুল হাকিম আল্লাহকে বলবে, ও আমার আল্লাহ, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইল, মায়ার নবী আমার তেলাওয়াত শুনাইছি,
আমাদের কলিজা বড় ঠান্ডা, তবে আমাদের দিলের ভিতরে একটা আশা, একটা জল্পনা, একটা আকাঙ্ক্ষা। সেই আল্লাহরে পাওয়ার জন্য চরমনাই ময়দানে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য উজানিতে বয়ান শুনলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য ইজতেমার ময়দানে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য এই দারুল কুরআন মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে বসলাম, সেই আল্লাহরে পাওয়ার জন্য রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, সেই আল্লাহরে পাওয়ার জন্য শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া কাদায় করেছি, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়েছি, সেই আল্লাহরে পাওয়ার জন্য এত মুদাহাদা, এত মহাব্বত। সেই মালিকের কুদরতি জবান দ্বারা একটু কোরআনের তেলাওয়াত শুনতে যাই, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়ার রব আহকামুল হাকিমিন, সব জগৎ সমূহের রব যিনি আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে জান্নাতবাসীদের এই আকুতি শুনে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আমার জান্নাতবাসীর দল, দাউদ পয়গম্বর তেলাওয়াত শুনাইল, আমার মায়ার নবী তোমাদেরকে তেলাওয়াত শুনাইল। আমি মাওলারে পাওয়ার জন্য এত কষ্ট করলাম, মসজিদে গেলা, নামাজ পড়লাম, মাদ্রাসায় দান করেছ, আজকে আমাদের ময়দানে আমি আল্লাহর কুদরতি জবান দ্বারা তেলাওয়াত শুনতে চাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে নিরাশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আনা রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা উঠায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি জবান দ্বারা যখন বলবে আনা রহমান, আল্লাহর তেলাওয়াতে এমন মজা, এমন মধু, এমন মায়া, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সূর্য বানাইলেন, আপনারে বানাইলেন, আমারও বানাইলেন, যেই আল্লাহ সব জগৎ সমূহের জন্য রব, সেই আল্লাহ যখন তেলাওয়াত শুরু করে দিবে, মানুষ বড় পাগল করা হয়ে যাবে, চাতক পাখির মতো তাকায় থাকবে, বেহুশ হয়ে যাবে, আবার হুশ আসবে, আবার বেহুশ হয়ে যাবে। আমার মালিকের কুদরতি জবানের তেলাওয়াত মানুষগুলো বড় পাগল, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এ গাজীপুরের মুসলমান, হাতে পায়ে ধরে বুঝা যায়, জবান খুলে বলো, সেই মালিকের কুদরতি জবান থেকে, আল্লাহর কুদরতি কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শোনার দরকার, জোরে বলো আছে না নাই? যদি আমার আল্লাহর কুদরতি জবান দ্বারা তেলাওয়াত শুনতে যাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দাও, আলেমদের সাথে সম্পর্ক লাগায়া দাও। এরে পর্দার অন্তরালার মা, সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও, সন্তানটারে ইমাম বানাও। কোরআনের হাফেজের মা হও, আলেমের মা হও, ইমামের মা হও, নিজে আলেম হও, না হলে সন্তানটারে আলেম বানাও, না হলে সন্তানটারে কোরআনের মাদ্রাসায় পড়াও। নবীর জবান থেকে যদি তেলাওয়াত শুনতে চাও, আল্লাহর জবান থেকে যদি তেলাওয়াত শুনতে চাও, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দাও, উলামায়ে কেরামের সাথে নিসবত লাগায়া দাও। হাতে পায়ে ধরে বুঝায়া যায়, নিজে কোরআন পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। যদি কোরআন পড়তে না পারো, সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া কোরআনের ভিতরে আঙ্গুল টানতে থাকো। তামাম পৃথিবীতে 3টা জিনিসের দিকে তাকায়া থাকলেও সওয়াব হয়। 1 নম্বরে বাইতুল্লাহ,
আল্লাহর ঘরের দিকে নেক নজরে তাকাইলে আমল নামায় সওয়াব হয়। কোন নেককার সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দেয়। 3 নাম্বার, আল্লাহর কোরআন পড়তে পারো না, ওযু বানাইয়া কোরআনটা খুলিয়া চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, মালিক 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেছে, 7 বছরের বাচ্চার সিনার ভিতরে তোমার কোরআন, 10 বছরের সিনার ভিতরে তোমার কোরআন, 20 বছরের সিনার ভিতরে তোমার কোরআন, 40 বছরের সিনার ভিতরে তোমার কোরআন। আয় আল্লাহ, আমার তো আর সময় নাই, বয়স নাই, কোরআন পড়তে পারি না। তুমি আমারে কোরআন পড়ার তৌফিক দাও, তুমি আমারে কোরআন বোঝার তৌফিক দাও, আর চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ দাও। শাহাদাত আঙ্গুল দিয়া টানতে থাকো, মালিকের দরবারে দোয়া করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়, কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ পাক তোমারে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, এ পর্দার অন্তরালার মা, আমি আপনাদের জন্য প্রাণ খুলে মন ভরে দোয়া করে দিব। বাবা, এই মজলিসটা, মাহফিলটা প্রতি বছর হয়। এই মাদ্রাসা এলাকার জন্য একটা বরকত, এলাকার জন্য একটা নেয়ামত। ছোট্ট ছোট্ট বাচ্চারা মধুর সুরে কোরআন থেকে তেলাওয়াত করে। এই মজলিসের ভিতরে যারা বসে আছো, অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গত বছর মা বেঁচে ছিল, বাবা বেঁচে ছিল। এবছর জানি না কার মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই। হাতে পায়ে ধরে বুঝায় যায়, যুবক ভাই, কোন দিন জানি মরণের ডাক এসে যায়। মসজিদের কাটিয়া মসজিদের পলকি বাড়ির দরওয়াজায় হাজির হয়ে যায়। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রওনা হয়ে যাবে। মাওলানারও সাদা কাফন, মুফতিরও সাদা কাফন, মুহাদ্দিসেরও সাদা কাফন, বক্তারও সাদা কাফন, চেয়ারম্যানেরও সাদা কাফন, মেম্বারেও সাদা কাফন। সম্মানের সাথে কাউকে আলাদা কোনো কাপড় দেওয়া হবে না। লাল কাপড় দেওয়া হবে না, সবুজ কাপড় দেওয়া হবে না। এমপি সাহেবেরও সাদা কাফন, মন্ত্রী সাহেবেরও সাদা কাফন, বক্তারও সাদা কাফন, মুহাদ্দিসেরও ইমামেরও সাদা কাফন। কাফনের কাপড়ের উপরে লেখা দিবে না এটা মাওলানার লাশ, লেখা দেওয়া হবে না এটা মুফতি সাহেবের লাশ, এটা মুহাদ্দিসের লাশ, এটা এমপির লাশ, এটা মন্ত্রী সাহেবের লাশ, এটা মুহাদ্দিসের লাশ, এটা চেয়ারম্যানের লাশ। কাফনের কাপড়ও আলাদা হবে না, ডিজাইনও আলাদা হবে না। কাফনের কাপড়ের সম্মানের সাথে নাম লেখা দেওয়া হবে না। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় বলো, তুফান বলো, সন্তানগুলো ডাক দিয়া বলবে, কই আমার মায়ের লাশটা তাড়াতাড়ি কবরের ভিতরে নামাও। আমার বাবার লাশের পাশে আমি আর দাঁড়ায় থাকতে পারি না। আমার মায়ের লাশের পাশে আমার বড় ভয় হয়, আমার দাঁড়ায় থাকতে মন চায় না। সন্তানগুলো তোমারে মসজিদের কাটিয়া উঠাইয়া কবরের ভিতরে রওনা হয়ে যাবে। ডানে বামে সামনে পিছনে যারা আছো, কার জানি মা দুনিয়ার জমিনে না, কার জানি বাবা দুনিয়ার জমিনে না। মা তোমার আমার জন্য নেয়ামত, বাবা তোমার আমার জন্য বটগাছের মতো ছায়া। আহারে ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, মায়ের জন্য বাবার জন্য একটু একটু মায়াও হয় না। কতদিন মা ঘুমাইতে পারে না, কত রাত মা ঘুমাইতে পারে নাই। প্রচন্ড প্রসব বেদনায় মা সহ্য করে কত কষ্ট করেছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়ার পরে, সব বিদায় করার পর মা জননী বিকাল 4টা বাজে 5টা বাজে তাকায় দেখে পাতিলার এক কোনায় নিচে একটু ঝোল আর 2-1 টুকরা আলু পড়ে আছে।
তোমারে কোলের ভিতরে নিয়া তোমার আবার মা যখন খানার ভিতরে লোকমা দেওয়ার জন্য হাজির, হঠাৎ করে তুমি পেশাব করে মায়ের আঁচলটা নষ্ট করে দিয়েছো, পেশাব পায়খানা করে মায়ের কাপড়টা ভিজা দিয়েছো। মা তোমার উপরে রাগ করে বেজার হয়ে যায় না? তোমার পেশাব পায়খানা পরিষ্কার করে আবার মা খানার প্লেট নিয়ে বসছে। এইভাবে কত রাত মা কত রাতে ঘুমাইতে পারে না, কতদিন মা খানাও খাইতে পারে না। তোমার আমার বাবা রিস্কা জ্বালাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া তোমার আমার জন্য কত কষ্ট করেছে। কাঁধে করে করে বাবা মসজিদে নিয়ে যাইতো, মাদ্রাসায় নিয়ে যাইতো, বাজারে নিয়ে যাইতো। আরে সন্তান বিদেশ থেকে আসার খবর শুনে মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না। ব্যবসা বাণিজ্য শেষ করার পর রাত্র 2টা-3টা বাজে বাড়ির দরওয়াজার সামনে দাঁড়াইয়া সন্তান যখন একবার মাকে মা বলে ডাক দিছে, মা সাথে সাথে বাড়ির দরওয়াজায় হাজির, বাবা সাথে সাথে বাড়ির দরওয়াজায় হাজির। ওই মা যাদের নাই, বাবা যাদের নাই, আজকে তুমি টাকাওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, বাড়িওয়ালা হও, এটা তোমার কোনো অহংকারী না বাবা। সম্পদওয়ালা হও, মাওলানা হও, মুহাদ্দিস হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, মন্ত্রী হও, এটা তোমার অহংকারী না। একমাত্র মা বাবার দোয়ার ফসল। জোরে বলো ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কিছুই হওয়া যায় না। মা যাদের নাই, বাবা যাদের নাই, মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। মা যাদের বেঁচে আছে, বাবা যাদের বেঁচে আছে, ধমক দিয়ে কথা বলেছো, চুপ না কথা বলেছো, উঁচু আওয়াজে কথা বলেছো, রাগ করে শরীর গরম করে কথা বলেছো, আজকে মোনাজাত দিয়ে বিদায় হওয়ার পর ওই মায়ের পা জোরে ক্ষমা নেও, বাবার পা জোরে ক্ষমা নেও। মা তুমি আমারে মাফ করে দাও, বাবা তুমি আমারে মাফ করে দাও। আমি বুঝতে পারি না আমার ভুল হয়েছে। মা তোমার আমার জন্য জান্নাত, বাবা তোমার আমার জন্য জান্নাত জাহান্নাম। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। খেদমত যদি করতে পারো, মা বাবা যদি খুশি হয়ে যায়, আমার মালিকের আরশে আজিম খুশি হয়ে যাবে। ও যুবক ভাই, বিট্টু বাবা, এ পর্দার অন্তরালার মা, এ মসজিদের ভিতরে যার মা দুনিয়ার জমিনে নাই, বাবা যাদের দুনিয়ার জমিনে নয়, আমি প্রত্যেক মা হারা, বাবা হারা সন্তানের জন্য দোয়া করে দিব। মুসাফিরের দোয়া আমার আল্লাহ পাক ফিরায়া দেয় না। মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, মায়ের জন্য, বাবার জন্য, এই মাদ্রাসার জন্য, এই কোরআনের মহাব্বতের জন্য, মা বাবার দোয়ার বদৌলতে আমি দেখতে চাই মসজিদের ভিতরে মা যাদের নাই, বাবা যাদের নাই, মাকে কবরের ভিতরে শোয়াইছো, বাবার কবরের ভিতরে শোয়াইছো। ওই মা বাবা কবর থেকে ডাকির সন্তান, আমি মায়ের চেহারাটাও কি একটু বলে পরে দাও, আমি মায়ের জন্য কি একটু মায়া লাগে না, বাবার জন্য কি একটু মায়া লাগে না? মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা ড্রাইভার, বাসের ড্রাইভার, হুন্ডার ড্রাইভার, এ যুবক ভাই আমার, এ সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুসলমান, মা যাদের নাই, বাবা যাদের নাই, আল্লাহর কোরআনের মহাব্বতে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা হুজুর আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার বাবার জন্য দোয়া করে দেন। খেদমত আমি করতে পারি না, মা নাই, আমার বাবা নাই, ওই মা বাবার জন্য খাস করে দোয়া করে দেন। বাবা মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, কোন আল্লাহর বান্দা পারেন এই মাদ্রাসার জন্য, বরকতের জন্য, মায়ের জন্য, বাবার জন্য
10,000